হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। অ্যাকচুয়ালি ব্লগ না, তোমরা এটাকে মিনি হল বলতে পারো। আমার আশীর্বাদের লুকটাকে তোমরা এতটা অ্যাপ্রিসিয়েট করেছো, রিয়েলি আই এম ভেরি থ্যাঙ্কফুল। তো এখানে অনেকেই জিজ্ঞেস করেছে যে আমি শাড়িটা কোথা থেকে কিনেছি, জুয়েলারি কোথা থেকে কিনেছি, মেকআপ কোথা থেকে করেছি। তো অনেক প্রশ্ন ছিল, অনেককে আমি অ্যান্সার দিয়েছি, অনেককে দিতে পারিনি, অনেকটা বিজি ছিলাম সেই জন্য। তো সেটার জন্যই আজকে এই ব্লগটা। তো কোথা থেকে কিনেছি না কিনেছি যাতে তোমাদের কিনতে গেলে সুবিধা হয়। আর তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি ফার্স্টেই শুরু করছি জুয়েলারি দিয়ে। তো আমি একটা কানের কিনে নিয়ে এসেছিলাম আমাদের লোকাল মার্কেট থেকে। আচ্ছা, আগে বলে দিই, জুয়েলারি কিছুই আমার অনলাইন থেকে কেনা না, কোনোটাই প্রায় অনলাইন থেকে কেনা না, এক দুটো জিনিস ছাড়া। তো যেগুলা অনলাইন থেকে কেনা সেগুলো তো লিঙ্ক পেয়ে যাবে, আর যেগুলা অনলাইন থেকে কেনা না তো সেগুলোর আমি ঠিকানা তোমাদের বলে দেবো। যদি শিলিগুড়িতে থাকো তো তোমরা তো পেয়ে যাবে। তো যাই হোক, প্রথমেই আমি কিনেছিলাম, আমি ভেবেছিলাম যে কান পাশা পরবো অ্যান্ড চুলগুলোকে খোলা রাখবো, আর এরকম করে কান টানা যেগুলো থাকে সেগুলো দিয়ে করবো। তারপরে আমার পাশা খোঁজা শুরু হয়। তো তারপরে আমি লোকাল মার্কেট থেকে, শিলিগুড়ির সেসলা মার্কেট যেটা বলে, সেখান থেকে আমি এই দুটো পাশা কিনেছিলাম। তোমাদের এই দুটো পাশা কিনেছিলাম। তো পরে তারপরে আমি যখন আমার গোল্ডের ওই পুঁথির যে ইয়েটা ছিল ওটা আমার গোল্ডের ছিল খালি, তো ওটার সাথে এই কানেরটা কোনোভাবেই ম্যাচ হচ্ছিল না। না হয় স্বাভাবিক, কারণ সোনারটার সাথে তো আর এগুলো মানায় না, তো সেই জন্যই যাচ্ছিল না কালারটা। তারপরে আমি আর কী করবো, তারপরে আমি গেলাম আমাদের লোকাল মার্কেটে শ্রীহরির দোকান আছে, শ্রীহরির একটা দোকান আছে ওখানে। তো ওখানে গিয়ে আমি এই কানেরটা কিনলাম, মানে এটাও পাশাই, এই পাশাটা। সো এটাই আমি পরেছিলাম সেদিনকার। আর এটার সাথে পরেছিলাম, এটা হলো সেই কানটানাটা যেটা আমি এরকম করে পরেছিলাম। তো ভালোই লাগছিল। আমি প্রথমে গিয়ে এই টিকলিটা কিনেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ নাকি, এই যে এই টিকলিটা কিনেছিলাম। কিন্তু আমার মনে হচ্ছিলো এটা পরার পরে যে এই টিকলিটা আমার ফেসের সাথে যাচ্ছে না আর কি, মানে অনেকটাই বড় লাগছে। দাঁড়াও তোমার দেখাচ্ছি। মনে হচ্ছে কি অনেকটা বড় বড় লাগছে, মানে বড় লাগছে না অ্যাকচুয়ালি, মনে হচ্ছে মানে ব্রাইট ব্রাইট লাগছে। বিয়েতে যদি এরকম পড়ো তাও ঠিক আছে, কিন্তু আশীর্বাদের জন্য একটু বেশি হয়ে যাচ্ছিলো। তো তারপরে আমি আবার গেলাম মার্কেটে, মানে আশীর্বাদের আগের দিনও আমি মার্কেট করেছি, কেনাকাটি শেষ হয় না আর কি, কী বলবো। তো তারপর ওখানে গিয়ে অনেক দিন ঘোরার পরে কোনো দোকানেই আমি ছোট্ট টিকলি পাচ্ছিলাম না। অনেক 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 ঘোরার পরে তারপরে এই ফাইনালি এই টিকলিটা আমি পেয়েছি। জাস্ট অসাম টিকলিটা, সেই সুন্দর। সরি, উল্টা দেখাচ্ছিলাম আমি তোমাদের। এই যে জাস্ট দারুণ দারুণ। এক মিনিট, এই যে এটা ছিল। তো যাই হোক, টিকলিটা তো খুবই সুন্দর ছিল। আমার হাতে বালাও আমি সিটি গোল্ডেরই ছিল, এটা গোল্ড প্লেটের যেটা বলে। এই দুটো বালা পরেছিলাম, কিছু আমি আর বেশি কিছু পরিনি, কারণ সিম্পল রাখতে চেয়েছিলাম হাতটা। তো এই দুটো বালা পরেছিলাম হাতে। আর বান্ধবীর বিয়ে ছিল, তো তখন আমি একটা কোমরবন্ধনী কিনেছিলাম। তো সেই কোমরবন্ধনীটাই এটা। সো এটাও আমাদের লোকাল মার্কেট থেকেই কেনা, বিধান মার্কেট থেকে। আর এই আংটিটাও গোল্ড প্লেটেড, এই আংটিটাও আমি বিধান মার্কেট থেকে কিনেছিলাম, এই যে এরকম টাইপের পরার জন্য। খুবই সুন্দর আংটিটা। সামনের থেকে দেখলে অবশ্যই বুঝতে পারবে এটা মানে গোল্ডেন না, কিন্তু দূরের থেকে বোঝা যায় না আর কি। তো যাই হোক, এটা পরে সব থেকে ডিমান্ডিং যে আমি শাড়িটা কোথার থেকে কিনেছিলাম অ্যান্ড কত টাকা নিয়েছিল শাড়িটা। সো দিস ইজ দ্য শো স্টপ। তো আমি এই শাড়িটা কিনেছিলাম ঢাকেশ্বরী থেকে, আদি ঢাকেশ্বরী, যেটা আমাদের শিলিগুড়িতে উপকার ক্লাবের পাশে, সেটার থেকে। আর এটারই যে ব্লাউজ পিসটা ছিল সেটা দিয়ে আমি ব্লাউজটা বানিয়েছিলাম। এই যে এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে হাতা। আর আমি হাতাটা একটু লেস লাগাতে চেয়েছিলাম বলে এরকম করে ডিটেলস আমি লেসটা আলাদা কিনে তারপরে এই ইয়েটা লেসটা লাগিয়েছিলাম। খুব সুন্দর লাগছে, সেই বিখ্যাত শাড়ি যার এত ডিমান্ড। তো যাই হোক, এটা অ্যাপ্রক্স আমি যদি বলি তো ওই 3-3.5 মতো পড়েছিল, মানে 3.5 মতোই পড়েছিল এরকম টাইপের অ্যাপ্রক্স। তো এটা সেই শাড়িটা। আর একটা জিনিস, আমার লুকের মধ্যে সবাই হয়তো বলবে যে শাড়িটা আমার সব থেকে সুন্দর ছিল বা কিছু, তো আমার যেটা পার্সোনালি সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার লুকটার মধ্যে সেটা হলো এই শাড়ি। জাস্ট
অসাম লেগেছিলো আমার এই ব্যাগটা। আমি অনেক জায়গায় ব্যাগ খুঁজছিলাম তখন, যে পটলি ব্যাগ আমি আমার কোথাও পাচ্ছিলাম না ভালো পটলি ব্যাগ। আমি মিশো, মিন্ত্রা, ফ্লিপকার্ট, অ্যামাজন অনেক জায়গায় দেখে ফেলেছিলাম, কোথাও পাচ্ছিলাম না। আর লোকাল মার্কেটও আমি যেরকম চাচ্ছিলাম সেরকম পাচ্ছিলাম না। অনেক খোঁজার পর এটা পেয়েছি, জাস্ট অসাম। আর এটার দামও বেশি না, 300, 350, 400-র মধ্যে ছিল এটা। কারো যদি ভালো লেগে থাকে আমি লিঙ্কটা দিয়ে দেবো এটার, তো তোমরা চেক আউট করতে পারো। আর আজকের ব্লগটা, মিনি ব্লগটা এতটুকুই ছিল, ব্লগ না হলটা এতটুকুই ছিল। আর হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল যেটা, যে আমি মেহেন্দি কার কাছে পড়েছিলাম, নেলস কার কাছে করিয়েছিলাম। মেহেন্দি আমি পড়েছিলাম তানিয়া বলে একজনের কাছে, আমাদের শিলিগুড়িতেই থাকে ও। নেলসও ওর কাছেই করিয়েছিলাম, খুব ভালো কাজ করে ও, রিজনেবল প্রাইসের মধ্যে। ওর পেজের লিঙ্কটা আমি দিয়ে দেবো নিচে, তোমরা চেক আউট করতে পারো। খুব ভালো পড়ায় মেয়েটা, আর খুবই ভালো মিষ্টি মেয়ে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। তো চলো, টাটা।